আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার ঠিক 8টা থেকে 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলায় উঠেই আজকের কিন্তু সবথেকে প্রথমে রুটি চা করে আমি এবং হাজব্যান্ড মা তিনজনেই খাওয়া দাওয়া সেরে ফেলেছি। তো নাস্তাটা কমপ্লিট করার পরই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করতে পারলাম। আসলে রাত্রিবেলা গতকাল রাতে একদমই ভালোভাবে ঘুমাতে পারিনি, সে কারণে সকালবেলা উঠে একদমই চোখ ছাড়াতে পারছিলাম না। তাই খুব কষ্ট করে ব্রেকফাস্টটা রেডি করেছি। তো তার মধ্যে আবার ক্যামেরাটা অন করব সেই সাহসটুকুনি আমার হচ্ছিল না, তাই ক্যামেরাটা অন করতে পারিনি। তো যেমন তেমন করে রুটি এবং চাটা করে তিনজনে মিলে নাস্তাটা সেরে নিয়ে এই যে চলে আসলাম ঘরের কাজ করতে। তারপরে কিন্তু চাটা খাবার পরেই আর কি ঘুমটা একটু ছেড়েছে। তারপরে এই যে কাজকর্মগুলো একটু একটু করে সেরে নিচ্ছি। তো আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। তারপরে কিছুক্ষণ পর দেখলাম যে না একটু রোদ, আমি যখন উঠেছিলাম তখন কিন্তু হালকা হালকা ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছিল। আর 8টা 8:30টার পর থেকে কিন্তু বেশ খুব সুন্দর একটু হালকা ঝলমলে রোদ্দুর ছিল। খুব বেশি কড়কড়ে না, তবুও মোটামুটি কাপড়গুলো আর কি গরম গরম হয়ে যাবে এমনটুকু আর কি রোদ্দুরের একটা তাপ ছিল। তো সেই জন্য আর কি মনটা ছটপটও করছিল জামা কাপড়গুলো দিতে, আবার ভয়ও পাচ্ছিলাম যদি আবার বৃষ্টি এসে যায় তো দৌড়ে আবার গিয়ে তুলতে হবে। তো দেখি আর একটু অপেক্ষা করি, ঘরের কাজকর্মগুলো সারি, যদি মনে হয় যে না এরকমই ওয়েদারটা থাকবে তাহলে দিয়ে আসবো। প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সব থেকে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে যা যা মেয়ের কাঁথা ছিল কিছু আর কি পাখায় কালকে রাতে শুকিয়েছে আর কিছু নিয়ে শুয়েছিলাম, তো সেগুলোকে ভালোভাবে গুছিয়ে নিলাম, নিয়ে যে যার জায়গা মতো রেখে দিলাম। তারপরে এই যে ঘরের ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আমি না প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালে না হোক সন্ধ্যাবেলা কিন্তু আমি এগুলো পুঁছবই। একেবারে যে কলিং দিয়েই পরিষ্কার করতে হবে এর কোনো মানে নেই। প্রত্যেক দিনই যদি তুমি হালকা করে শুকনো কাপড় দিয়ে এগুলোকে মুছে নিতে পারো তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকমের কোনো ধুলোর আস্তরণই পড়বে না। তুমি ভালো করে যদি খেয়াল করে দেখো, প্রত্যেক দিনই তুমি যদি খেয়াল করে দেখো এর মধ্যে কিন্তু হালকা ফুলকা একটা ধুলোর আস্তরণ পড়েই থাকে। কারণ আমরা যখন ঘর ঝাড়ু দিই সেই ঘর ঝাড়ু দেওয়ার সাথে সাথে সেই ধুলাগুলো কিন্তু উড়ে উড়ে এই ফার্নিচারগুলোর মধ্যেই পড়ে। তো সেগুলো দূর থেকে বোঝা না গেলেও সামনে থেকে কিন্তু বেশ বোঝা যায়। তাই প্রত্যেক দিন সকালবেলা যদি নাও পারি সন্ধ্যে নাগাদ কিন্তু আমাকে এগুলো মুছে নিতেই হয়। আর সপ্তাহের একটা দিন আমি কিন্তু কলিং দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু একেবারে চকচকে তকতকে থাকে। তো যাই হোক, ঘরের কাজটা কমপ্লিট করে চলে এলাম এবারে বারান্দায়। এসে কিন্তু এখানে দালানের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর সেই সাথে আবার কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনেদের কমেন্টের রিপ্লাইও দিয়ে দেবো। তো আগের ভিডিওতে জেসমিন খাতুন বলে আমার এক দিদিবোন কমেন্ট করেছেন বেডের জন্য তোষক তৈরি করে নেবে। তো নিশ্চয়ই দিদিভাই, আসলে এখন এই কারণেই তোষক তৈরি করার মাথা মারছি না, কারণ মেয়ে তো বিছানার মধ্যে দিনের বেলায় না মাঝে মধ্যে একবার হিসু করেই দেয়। তো এখন যদি তোষক পাততে যাই তাহলে কিন্তু সে তোষকে হিসু করলে একদম বাদ হয়ে যাবে। তো সেই কারণেই বেডের ওপরে আমি প্লাস্টিকটা পেতে নিয়েছিলাম যাতে হিসু যদিও করে বেডটা যাতে কোনোভাবেই না নষ্ট হয়। তো পরবর্তীতে অবশ্যই বানাবো। তো আরিয়ান নাফিসা বলে এক দিদিবোন আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করো। তো আমি যখন প্রথম ভিডিও স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমি কাইন মাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিট করতাম, যেটার একটা লোগো তোমরা ভিডিওর কোনো না কোনো কোনায় তুমি পাবে। তবে এখন রিসেন্টলি আমি কিন্তু ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিট করি, আর ওটা দিয়ে কিন্তু আমার বেশ সুবিধা হয়ে গেছে। ইনশট অ্যাপ দিয়েই আমি আমার ভিডিও এডিট করি, সাথে কিন্তু আমার ফটোগুলোও এডিট করি, আমার যে থাম্বনেলগুলো হয় না সেগুলোও কিন্তু আমি ইনশট অ্যাপ দিয়ে ক্রিয়েট করে থাকি। সাহিনা ব্লগস থেকে দিদিবোন কমেন্ট করেছেন খুব সুন্দর একটা ভিডিও দেখেছি, আমি পুরো ব্যাপারটা দেখেছি,
অনেক ভালো ভিডিও শেয়ার করেছেন আপা, মন জুড়ে গেল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভিডিওটা আপা, দেখেছি আমি ঢাকা শহর থেকে। তো সব থেকে প্রথমে অনেক 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 ধন্যবাদ আর অনেক দোয়ার ভালোবাসা রইল এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে থাকো, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তো জহির B20 বলে একটা আইডি থেকে দিদিবোন কমেন্ট করেছেন, আপু তুমি কি এখন কাঠের উনানে রান্না করো না? যদিও আমি কমেন্টে রিপ্লাইটা দিয়েছি, তবুও ভাবলাম যে যদি আমি ভিডিওর মাধ্যমে দিই তাহলে আমার ওই দিদিবোনের পাশাপাশি আমার আরও কিছু দিদিবোনেরা হয়তো জানতে পারবে। তো এখন তো বৃষ্টির সময় কিভাবে কাঠের উনানে রান্না করবো, আর ঘরের সামনে তোমরা দেখতে পেয়েছো যেখানে আমি রান্না করতাম একেবারে পুকুর হয়ে গেছে। মানে কালকের পর্যন্ত কিন্তু বৃষ্টিটা খুবই কম ছিল, বৃষ্টি না হওয়ার কারণে অনেকটাই জলটা কম ছিল। আর আজকের সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি, মানে যখন গেটটা খুললাম ঝাড়ু দেবো বলে, একেবারে ঘরের সামনে পুরো পুকুর হয়ে গেছে যাকে বলে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছো। তো এর পরের ব্লগে আমি ডিটেলসে তোমাদেরকে দেখাবো যে সিঁড়ির নিচে আর আমাদের ঘরের সামনে কতটা পরিমাণে পানিটা উঠেছে। তো এই ভিডিওটা দেখাতে পারলাম না, তো পরের ব্লগে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো ওদিকে সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু একেবারে গোসলটাও সেরে নিয়েছিলাম। আসলে যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, আর আমার কিন্তু যেদিনকে শ্যাম্পু করার থাকে বা মাথা ভেজানোর থাকে সেদিনকে আমি একটু সকাল সকালে গোসলটা সেরে নিই, না হলে আমার চুল শুকাতে চাই না। আর যে কারণে আমার সন্ধ্যা থেকে এত পরিমাণে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, যেহেতু ভিজে চুল বেঁধে রাখলে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই সকাল সকাল গোসলটা সেরে নিলে এদিক ওদিক করতে করতে কিন্তু আমার চুলটা শুকিয়ে যায়। তো গোসলটা সেরে নিয়ে এখানে কিন্তু ভাত বসিয়ে দিলাম, আর আজকে খুব হালকা ফুলকায় রান্না বান্না করব। তো সেই কারণে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো না, একেবারে ডিমের ফাঁকি বাজে আর একটু সজনে শাক ভাজা করা হয়েছিল, মানে সজনে শাক যাকে বলা হয়। তো দুপুরে একদম হালকা ফুলকা খাবার করা হয়েছিল, রাত্রিবেলা একটু ডিম ভাজা হবে। তো সেই কারণে রান্নার দিকে গেলাম না। আর এই যে তোমরা ফুল গাছগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছ, কালকে রাত্রিবেলাতেই এসছে। তো এই পার্সেলটাই এসছে কাল রাতেরবেলা। তো কালকে রাতের যে ভিডিওটা শ্যুট করেছিলাম এই ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ 3-4 দিন আগে অর্ডারটা করেছিলাম। তো ভাতটা বসিয়ে দেওয়ার পর এদিকে যা থালাবাটি ধুয়েছিলাম সকাল নাগাদ সেগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। সেই সাথে খালি অনেকগুলো বোতল হয়ে গেছিলো, সেগুলো সঙ্গে সঙ্গে পানিগুলো ভরে নেব। তো এভাবে কিন্তু অল্প অল্প করে ভরে নিলে অনেক বেশি একসঙ্গে ভরার প্রয়োজন হয় না। হ্যাঁ, তো আমি বোলের মধ্যেই রেখে দিলাম, তাহলে আমার মনে থাকবে। তো এখানটা একটু গুছিয়ে নিচ্ছি। এই জায়গাটা আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি, মেয়ে কিছুতেই গুছিয়ে রাখতে দেয়নি, যেহেতু এই জায়গাটা না হাত পেয়ে যায়। তো সব জিনিসটা এদিক ওদিক করে টেনে টুনে বের করে আর কি খেলা করে। তো এটাও খেলার জায়গা আর কি। তো সে কারণে কাঁচের জিনিস রাখতে আমার ভীষণ ভয় লাগে, এখানটা আমি রাখতেই পারি না। আর এই যে কন্টেনারগুলো আমি যে ঢাকা বন্ধ করে রাখছি কেন বলো তো? কদিন আগে থেকে আমি খেয়াল করে দেখছি, যখনই আমি কন্টেনার খুঁজি তখনই না ঢাকনাটা আর খুঁজে পাই না, মানে কন্টেনারটা পাই, ঢাকাটা খুঁজে পাই না। সে কারণে আমি এবার থেকে ঢাকা বন্ধ করে রাখার পর অনেকটাই সুবিধা হয়েছে যে আমি কন্টেনারটা শুধু শুকিয়ে যেহেতু রাখছি, এভাবে রেখে দিলে আমার কিন্তু বেশ সুবিধাই হয়, যে কন্টেনারটা প্রয়োজন হয় শুধু বার করে নিলেই হয়ে যায়। তো এইভাবে বোতলগুলো ভরে নিচ্ছি, কারণ ওই যে আমাদের যে ফিল্টারগুলো থাকে তার মধ্যে ভরতে গেলে অনেক সময় লাগে। রান্নার ফাঁকে ফাঁকে একটা একটা বোতল ভর্তি করাটা ঠিক আছে, কিন্তু একসঙ্গে এতগুলো বোতল যদি ফিল্টার দিয়ে আমি ভর্তি করতে যাই তাহলে 1 ঘন্টার বেশি সময় লেগে যাবে। তো সেই কারণে আমি এরকমভাবে কাঁপার মাধ্যমেই বোতল ভরে থাকি, অনেকগুলো একসঙ্গে হলে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখনো পর্যন্ত যেই দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছো, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পানির বোতল সবগুলোই কিন্তু আমি উপরে রাখি না, ছোট ছোটগুলো উপরে রাখি, আর যেগুলো একদম বড় বড় বোতল সেগুলো কিন্তু নিচে আমার ওই যে সেলফটা রয়েছে সেলফের নিচে রাখি।
তো যেগুলো মানে একদম ছোট ছোট এগুলো কিন্তু সব সময়ের জন্য প্রয়োজন পড়ে, বড়গুলো তো সব সময়ের জন্য লাগে না, যখন আর কি আমরা খাওয়া দাওয়া করি দুপুরে বা রাতে তখনই লাগে। তো সেই কারণে এই কর্নারটাতেই রেখে দিই, তাহলে এখান থেকে বার করে নিলেই হয়ে যায়। আর এখানটা কিন্তু বোতল রাখার সময় বা প্রত্যেক দিন পুছতেই হয়, কারণ সাদা কালার টাইলসে একটু কিছু পড়লে এত বিশ্রী লাগে। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো আমার এই যে আলু পেঁয়াজ রাখার বাস্কেটটা, এটা কিন্তু লোহার, যে কারণে কদিন ধরে লক্ষ্য করছিলাম টাইলসের উপরে রাখার কারণে একটা দাগ পড়ছিল, তাই এইভাবে কিন্তু পানি থেকে যে কাঁপাগুলো হয় তো সেগুলো দিয়ে রেখে দিয়েছি। তাহলে কি হয় বলো তো, এতে কিন্তু দাগটা টাইলসের উপরে পড়বে না। তো এই যে পার্সেলটার কথা তোমাদেরকে বলেছিলাম, তো সেই পার্সেলটা অলরেডি চলে এসেছে। তো চলো এবারে খুলে দেখা যাক যে কেমন এসছে। তো অলরেডি তোমাদের সাথে তো শেয়ার করেই দিয়েছি, আমার ভিডিওতে তোমরা দেখেইছো। তো যেমনটা লেখা ছিল তেমনটাই এসছে। তো এটা কিন্তু মিশো থেকে নেওয়া হয়েছে, আর এটা কিন্তু 8টা একটা সেট। তো 6টা গ্রিন কালারের ছিল, আর বাকি দুটো কিন্তু দুরকম কালার ছিল, একটা অরেঞ্জ কালার আর একটা পার্পল কালার। তো খুব কিউট লাগছিল যে সবগুলোই একই সাইজে নয়, একটু ছোট একটু বড় এরকম ধরনের সাইজের ছিল। তো কোথায় কোথায় ডেকোরেট করেছি সেটা একটা ছবির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা কিন্তু আমি আবারও বলছি, অনেকে হয়তো কমেন্ট করতে পারো। তো এটা মিশো থেকে নিয়েছিলাম, আর এটার দাম নিয়েছিল 169 টাকা। তো এই যে আমার মেয়ে নিয়ে এখন খেলতে শুরু করে দিয়েছে। তো ও বলছে উপরে রাখো, যেহেতু আমি উপরে একবার রেখেছিলাম, তো ও বলছে যে উপরে এটা রাখতে। তো এই যে রাত্রেবেলা একটু ডিম ভেজে দিচ্ছি। তো বলেছিলাম যে যেদিনকে দুপুরবেলা বেসিক্যালি রান্নাবান্না শেষ করার পর মনে হয় যে একটু তরি তরকারি কম হয়ে গেছে, তো রাত্রেবেলা কিছু না কিছু একটা বানিয়ে নিই। তো আজকে একটু ডিম ভাজা করে নিচ্ছি, তাহলে কিন্তু হয়ে যাবে রাত্রে খাওয়া দাওয়া। তো দুপুরে তরকারি কিছুটা রয়েছে, আর সেই সাথে কিন্তু দুটো ডিম এখানে অমলেট করে নিচ্ছি। তো পেঁয়াজ কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, তারপর দিয়ে দিলাম দুটো ডিম। তো এটা কিন্তু আমাদের মুরগির দেশি ডিম আর কি। তো দিয়ে খুব ভালোভাবে এখন চটকে নিচ্ছি, নিয়ে তারপরে আমি অমলেটটা বানিয়ে নেব। আর এই ডিমের অমলেট বানানোর সাথে সাথেই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। তো আজকের সারাটা দিন এইভাবেই কিন্তু কাটলো। তো প্রত্যেকটা দিন এইভাবেই কিন্তু কাটে, সকাল থেকে সারাটা দিন। তার মধ্যে কিন্তু কিছুটা জিনিস একটু এদিক ওদিক হয়, তবে প্রত্যেক দিনই কিন্তু সেম একই জিনিসই থাকে। তো রুটি বানিয়েছিলাম, তো সেই রুটি বানানোর পর চাটুর মধ্যেই আমি ডিমটা ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সোনামাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানাতে ভুলো না। এই বলেই আজকে বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।